হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো আমাদের পুজোর ছুটি ছিল, দুর্গা পুজোর ছুটি ছিল, তাই জন্য আমি আমাদের শর্ট ভিডিও ছাড়ছিলাম। প্যান্ডেলের ভিডিও অনেকে দেখেছেন, বহু ভালোবাসা দিয়েছেন আমার ভিডিওকে, শর্ট ভিডিওতে। তো আমি আবার পুনরায় রাজমিস্ত্রির কাছে ফিরে এসেছি। তো যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করব, সেই বিষয়টার জন্যে মানে আর কি ভুলের কারণে ভালো ভালো সানসেট নষ্ট হয়ে যায়, মানে ভালো কাজটা পুরো নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই বক্স জানলা, এই যে বক্স জানলা, এই বক্স জানলার একটা ভুলের কারণে, মানে সেটা হচ্ছে লেদ মিস্ত্রি ভুল হোক কিংবা রাজমিস্ত্রি ভুল হোক, এই ভুলটা আপনার বাড়িতেও করবেন না, আপনার বাড়ির মিস্ত্রিদেরও করতে দেবেন না কাউকে। এবং যে মিস্ত্রি ভাইয়েরা করেন তাদেরও বলছি করবেন না। বহু সানসেট নষ্ট হয়ে গেছে এইভাবে। সেটা কি ভুল আপনাদের দেখাচ্ছি। ভুলটা অনেক ছোট, কিন্তু ওই ছোট ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো সেই নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকুন। এই ধরুন, এটা একটা বক্স জানলা গ্রিল, এই যে এটা বক্স জানলা আছে, এটা একটা বক্স জানলার গ্রিল। তো আমরা ভুলটা করি কোথায়? আমরা ভুলটা করি কিন্তু ক্লামে। কোন ক্লামে? এই যে সাইড ক্লামে নয়, কিন্তু এই যে সাইড ক্লাম মারা আছে, এই সাইড ক্লামে ভুল নয়। ভুলটা হয় এই যে নিচের ক্লাম, এই নিচের যে ক্লাম দুটো আছে, এই যে এইখানে যে ক্লামগুলো আছে, এই যে ক্লামগুলো আছে, এই ক্লামেই আমাদের ভুলটা হয়। আমরা দেখুন এখানে বক্স জানলার গ্রিলটা বসিয়েছি, দেখুন সানসেটের উপরে আছে, 1/2 ইঞ্চি চিপ দিয়ে করা আছে, কিংবা অনেক সময় সানসেটের উপরেই থাকে। ঠিক আছে, সানসেটের উপরে দেখুন ক্লামগুলো দেওয়া আছে। সমস্যা হচ্ছে বহু ক্ষেত্রে মিস্ত্রিরা কী করে, ওই ক্লামগুলোকে বাড়ির মালিকের কথা শুনে কিংবা গ্রিল মিস্ত্রির কথা শুনে কী করা হয়, সানসেটটাকে ফাটায়। সানসেটটাকে ফাটিয়ে ওটাকে বলে জাম করে। সানসেটটাকে গ্রুপ কাটার মধ্যে কেটে ওটাকে নিচে ক্লামটাকে সানসেটের ভেতরে ঢুকে জাম করে। তার ফলে কী হয় বলুন তো? জাম হয়তো ঠিকই হয়, কিন্তু এই সানসেট এমনি একটা সানসেট খুব জোরে 2.5 থেকে 3 ইঞ্চি ঢালা হয়। 3 ইঞ্চি হয় না, পাকা 2.5 ইঞ্চি ঢালা হয়। ওই শ্রেণী দিয়ে যখন মারা হয় সানসেটটা কিন্তু অতিরিক্ত ভাইব্রেশন হয়, তার ফলে চারিদিক খুব ক্র্যাক হয়ে যায়। আর যেখানটা ছোটো ছোটো করে কাটা হয় সেখানে রড যদি পেয়ে যায়, সানসেটটা পুরোপুরি ভেঙে যায়, এবং রড বেরিয়ে গেলে ওইখান থেকেই জং ধরা চালু হয়, সানসেটটা পুরো ভেঙে যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক বাড়িতে এরকম হয়েছে, যেখানে ওইরকম সানসেটের মানে আর কি এইরকম ক্লাম জাম করতে গিয়ে, মানে ভেতর সানসেটকে কেটে ঢোকাতে গিয়ে সানসেট ভেঙে পড়ে গেছে, সানসেট লম্বা হয়ে ক্র্যাক হয়ে গেছে, সানসেট নষ্ট হয়ে গেছে, পরবর্তীকালে নষ্ট হয়ে গেছে। তাহলে অতএব ওরকম করার দরকার নেই। যখন গ্রিল মিস্ত্রিকে আপনি কাজ করাবেন, তখন অবশ্যই গ্রিল মিস্ত্রিকে বলে দেবেন যে যেন এমন এমন নেয়, যেন এখানে যেন ক্লামের যেন উপরে যে নিচের যে এটা ক্লামটা যেন সানসেটের উপরে থাকে, মানে নিচের যে বক্স জানলা সানসেট আছে সেই সানসেটের যেন উপরে থাকে, যেন ভুল করেও যেন এটা বড় না হয়। এবং যদি বড় হয়ে যায় আপনারা কেটে অন্তত যেন উপরে যেন থাকে, যেন নিচের দিকে নামাবেন না। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, যেন সানসেট ভেঙে কোনো দিন ক্লাম জাম করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। ওই জন্য বলছি সবসময় চেষ্টা করবেন এইরকম করার, কোনো দিন যেন এই ভুল কাজটি করবেন না। সেম জিনিস উপরেও যদি দেওয়া থাকে, তো উপরে আমাদের এখানে দেওয়া নেই, আমরা দিতে বারণ করেছি আগাম। উপরেও যদি দেওয়া থাকে তাহলেও দরকার নেই, তাহলেও কিন্তু উপরে ক্লাম দরকার নেই। উপরে ক্লাম কাটলেও কিন্তু সানসেট কাটবেন না, উপরে ক্লাম কেটে দেবেন। প্লাস্টারিং সানসেটের জন্য ঠিক শেষ মাথায় আটকে থাকে, প্লাস্টার হলে ওটা এমনি জাম্প হয়ে যাবে। 1/2 ইঞ্চি যতটুকু প্লাস্টার হবে তাতেই জাম্প হয়ে যাবে, কোনো দরকার নেই। কারণ গ্রিল খুলে নিয়ে যে চোর যদি গ্রিল, আপনার যদি চোরের ভয় লাগে, গ্রিল যদি চোর মানে খুলে নিয়ে যেতে পারে, জানবেন গ্রিল কেটেও নিয়ে যেতে পারে, চোর চুরি করতে পারে। অতএব ওই ভয়টা খাবেন না, ওরকমভাবে কোনো দিন জাম্প করবেন না, আপনারই ক্ষতি হবে। ওয়ালের সঙ্গে যে ক্লাম থাকে, এই যে ওয়ালের সঙ্গে যে ক্লাম আছে, এই ক্লাম দুটোই কিন্তু যথেষ্ট, ক্লাম দুটোই যথেষ্ট গ্রিলটাকে স্ট্রংভাবে ধরে রাখার জন্যে। দেখুন, আপনি যদি চোরের ভয় যদি বাস করেন ঘরে, তাহলে অসুবিধা আছে। যদি মনে হয় যে গ্রিল খুলে নিয়ে চলে যাবে আপনার চোরে, কিন্তু ওর গ্রিল যদি খুলে নিয়ে যেতে পারে, চোর কিন্তু গ্রিলও কাটতেও পারবে। অতএব ওসব বেকার চিন্তা ভাবনা যে 4টে ক্লাম দেবো, 5টা ক্লাম দেবো, ঢালাই কেটে জাম করবো, ওসব বেকার ভুল চিন্তা ভাবনা। ওই ভুল চিন্তা ভাবনা করতে গিয়েই উপরের সানসেট নিচের সানসেট নষ্ট হয়। অতএব ওরকম কাজ করবেন না, এরকম উপরে ক্লাম করবেন, কোনো অসুবিধা হবে না। কথা হচ্ছে, আপনারা ভাববেন তাহলে এটা জাম্প হবে কী করে? এটা যখনই হয়তো সান হবে, যদি কেউ বাড়ি সান করেন, এই যে যদি বাড়ি সান করেন তাহলে এখানে রাফ ঢালাই হবে, একটা রাফ ঢালাই হবে, সান হয়ে এটা জাম্প হয়ে যাবে। আর যদি মার্বেলের কাজ করেন তাহলে তো প্লাস্টার হবে, তারপর আবার মার্বেল বসবে, দেখা যাবে এইটুকু ফাঁক থাকবে, অটোমেটিক জাম্প হয়ে যাবে। তো সেই ভয় খাওয়ার কোনো দরকার নেই। এরকমভাবে দেখালাম, খুব সহজভাবে দেখালাম।
আপনারা এরমভাবে কাজ করবেন, সানসেট ভেঙে কোনো দিন গ্রিল জাম্প করতে যাবেন না, তাহলে ক্ষতিটা আপনারই হবে, আর কারণ নয়। সবসময় ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি আবার কাজে ফিরে এসেছি, ওই জন্য আবার কাজের ভিডিও দিচ্ছি। এতদিন কাজের ছুটি ছিল, তাই আমি পুজোর যেসব ভিডিও দিচ্ছিলাম, প্রতিদিন ভিডিও তো আপলোড করতে হবে। তো সবাই ভালো থাকবেন, অনেক ভালোবাসা দিচ্ছেন, ধন্যবাদ। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার।